হাম পরিস্থিতির খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়েছেন। তাদের কাছ থেকে বিস্তারিত জানবো। রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী আবির হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। আমরা শুরুতেই যাচ্ছি আবিরের কাছে। আবির, শিশু হাসপাতালের চিত্রটা কেমন দেখছেন? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আচ্ছা, আমি সকাল থেকে এই বাংলাদেশ শিশু হাসপাতাল যেটি শ্যামলীতে অবস্থিত সেখানে রয়েছি। তবে সকাল থেকে এখন পর্যন্ত বেলা 1টা বাজে, এখন পর্যন্ত আমি কিন্তু নতুন করে হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালে আছে এমন কোনো কিন্তু চিত্র দেখতে পাইনি। এবং সেটি যেন ডাক্তারের কথায় ফুটে উঠেছে। ডাক্তার যারা কর্মরত চিকিৎসক রয়েছেন তারা যেটি জানিয়েছে সেটি হলো যে আগে যে পরিমাণে শিশু হামে আক্রান্ত হয়ে আসতো সে অনুযায়ী কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবং আপনি যদি বাংলাদেশ শিশু হাসপাতালের সামগ্রিক চিত্রটা তুলে ধরি, যারা হামে আক্রান্ত রয়েছেন, এই হাসপাতাল প্রায় 70 জন শিশুর মতো তার এখানে চিকিৎসায় রয়েছে, যেখানে 14 জনের মতো আইসিইউতে রয়েছে। এবং যেখানে রাখা হয়তো আগে হয়তো একটি কক্ষে তাদের রাখা হতো যেখানে প্রায় 30 জনের মতো থাকতো। পরবর্তীতে রোগীর সংখ্যা বাড়ার কারণে 26 জন নতুন করে আরেকটি জায়গায় তাদেরকে রাখা হয়েছে। ফলে তিনটি জায়গায় 70 জনের মতো শিশু এখানে চিকিৎসাধীন রয়েছেন। এবং যিনি শিশু বিশেষজ্ঞ আতিকুল ইসলাম রয়েছেন, যিনি এই হাসপাতালে কর্মরত, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের ভিতরে যে নতুন ধরনের ভাইরাস রয়েছে, সেই ভাইরাসটির নাম হলো এডিনো ভাইরাস। এবং এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে কি হচ্ছে, সহজে যে অ্যান্টিবায়োটিক সেগুলো কিন্তু কাজে লাগছে না। এবং এই ভাইরাসের কিন্তু কোনো ধরনের ভ্যাকসিনও কিন্তু আবিষ্কার হয়নি। ফলে যেসব শিশুদের এই এডিনো ভাইরাস হচ্ছে তাদের কিন্তু সহজে কিন্তু হাম ছেড়ে যাচ্ছে না। এবং ভোগান্তি আসলে আমরা অভিভাবকদের সাথেও কথা বলেছে, তারা যেটি বলছে শিশুদের আসলে হামে আক্রান্ত হওয়ার কারণে তারা খাবার খেতে পারছে না, অনেকের শ্বাসকষ্ট হচ্ছে। এবং বাইরে যেহেতু প্রচণ্ড গরম রয়েছে এবং আমরা ভিতরে যে চিত্রটা দেখেছি সেটি হলো পর্যাপ্ত ফ্যান নেই এবং প্রচণ্ড গরম, ফলে যারা শিশু রয়েছে তাদের কিন্তু ভোগান্তি অনেকাংশে বেড়ে গিয়েছে। তবে সামগ্রিকভাবে যদি বলতে হয়, যারা চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হলো যে আগে যে পরিমাণে হামে আক্রান্ত হয়ে শিশুরা আসতো এখন কিন্তু তেমন একটি আসে না। তো আমার কাছে সর্বশেষ শিশু হাসপাতাল থেকে এই তথ্য ছিল। শ্রেয়া। ধন্যবাদ আবির। এবারে আমরা চলে যাচ্ছি সহকর্মী আনোয়ার হোসেনের কাছে। তিনি আছেন চাঁপাইনবাবগঞ্জে। আনোয়ার, আপনি কোন হাসপাতালে আছেন এবং সেখানে হামাক্রান্ত শিশুদের কি চিত্রটা দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। শ্রেয়া, চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ এখনো বেশ উদ্বিগ্নজনক। পরিস্থিতি এখনো উন্নতি হয়নি, বরং বেড়ে চলেছে হাম আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে আমি আছি আপনাকে যদি বলি, সবশেষ গত 24 ঘন্টায় নতুন করে আরো 21 জন শিশু হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে প্রদান করা হয়েছে এই প্রকল্প করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 89 জন রোগী। 89 জন এলাকায় হামের উপসর্গ নিয়ে ভুগছে এমন শিশুদের অনেকে হাসপাতালে নেওয়া হচ্ছে না, বরং স্থানীয় গ্রাম্য চিকিৎসা বা কবিরাজের উপর নির্ভর করছে না অবস্থায়। এতে করে রোগ শনাক্ত এবং চিকিৎসায় যেমন বিলম্বিত হচ্ছে, তেমনি সংক্রমণও ছড়িয়ে পড়ছে দ্রুত। আর যারা হাসপাতালে আছেন তাদের পড়তে হচ্ছে অসহনীয় ভোগান্তিতে। বিশেষ করে কিছুদিন যাবৎ প্রচন্ড গরম এবং ঘন ঘন লোডশেডিং এর কারণে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা নিতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তো 250 বেডের হাসপাতালে হামসহ প্রতিদিন গড়ে প্রায় 500 থেকে 700 রোগী ভর্তি থাকায় শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেক রোগী কেন্দ্রে যেতে এখন এমনকি সিঁড়িতেও চিকিৎসা নিতে হচ্ছে এখনো। চিকিৎসকরা অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন, ফলে সেবা নিয়ে অসন্তোষ বাড়ছে রোগী স্বজনদের মধ্যে। তো স্বাস্থ্য বিভাগ বলছে যে অভিভাবকদের সচেতনতার অভাব, দেরিতে চিকিৎসা দেওয়া এবং আক্রান্ত শিশুদের আলাদা না রাখার প্রবণতায় সংক্রমণ বাড়ার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া শহর থেকে গ্রাম প্রায় প্রতিটি এলাকায় ঘরে ঘরে উপসর্গ নিয়ে পড়ছে শিশুরা। জ্বর, সর্দি, কাশি, আর শরীরে লালচে ফুসকুড়ি, এই পরিচিত লক্ষণগুলোকেই অনেকে এখনো সাধারণ জ্বর ভেবে অবহেলা করছেন। আর সেই অবহেলায় বাড়ি। ধন্যবাদ আনোয়ার আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শিশু হাসপাতাল এবং চাঁপাইনবাবগঞ্জে।